দিনহাটার ঝিকরি গ্রামে উদ্ধার মর্টার সেল। যেমনটা মনে করা হচ্ছে 1971 সালের মর্টার সেল এটি। গতকাল এক কৃষক মাটি খোঁড়ার সময় এই মর্টার সেলটি দেখতে পান। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় কৃষক মাটিতে জমি খোঁড়ার সময় একটি মর্টার সেল দেখতে পান। বিস্তারিত কি জানা যাচ্ছে? হ্যাঁ অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো যে দিনহাটার যে ঝিকরি গ্রাম, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কিন্তু একটি গ্রাম। এই গ্রামেই কিন্তু গতকাল বিকেলে একজন কৃষক যখন তার ধানের জমিতে চাষ করতে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু এই মোটর সেলটি নজরে আসে এবং পরবর্তীতে কিন্তু স্থানীয় যে বিওপি আছে, বিওপি থেকে বিএসএফ আসে, পাশাপাশি পুলিশও আসে এবং গোটা এলাকাটা কিন্তু বিএসএফ ঘিরে রাখে। যা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে এটি 1971 সালে পাকিস্তানিদের ছোড়া এটি একটি মোটর সেল হতে পারে, তাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ইতিমধ্যে কিন্তু এই জায়গার উদ্দেশ্যে কিন্তু বিন্নাগুড়ি থেকে যে আর্মির যে বম কয়েক টিম তা কিন্তু রওনা হয়েছেন বলেই জানা গেছে এবং গোটা এলাকা কিন্তু ঘিরে রেখেছে বিএসএফ এর বাহিনী। এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ বিপুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল। 1971 সালের একটি মর্টার সেল উদ্ধার হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে। যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সেটি পাকিস্তান সেনা ব্যবহার করেছিল। বুধবার বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের লোকজন আসার কথা রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ।